ঢাকা শহরে বাড়ি, নাম হল আব্দুল মান্নান। নাম কি জোরে বলেন, নামটা কি? আরো জোরে বলেন, নাম কি? আব্দুল মান্নান। ইনি ব্যবসা করতেন কি কি জানেন? এক নাম্বার পতিতালার ব্যবসা ছিল তার। সুন্দরী সুন্দরী নারী নিয়া এই নারীদেরকে ব্যবসা করাইতেন যুবকদের কাছে, যুবকদের দিয়া ব্যবসা করতেন, নারীদেরকে ব্যবসা করতেন। দুই নাম্বার ব্যবসা ছিল তার মদের ব্যবসা। তিন নাম্বার মুসলমান জুয়ার ব্যবসা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষটা নাম হলো আব্দুল মান্নান। কি নাম? যারা বলেন নাম কি? আব্দুল মান্নান। বাবারা আমার গভীর মনোযোগ। আর মুসলমান ঢাকার শহরে মুসলমান শোনো গো, এই ঢাকার জমিনে আমার বাবা জানের একজন গোলাম, আমার কেবলা জানো হুজুরের একজন আদরের মুরিদ। সবাই বলতো তারে পাগল। নাম হলো কাল্লু ভাই। জোরে জোরে বলা যাবে না মারহাবা। ও বানের মুর্শিদ তুমি আমার ওইও গো কান্ডারি, আর তুমি আমার নাই কোনো সম্বল গো বাবা, নাই কোনো সম্বল। কি ধন আছে, কি ধন দিয়া বাবা রাগব তোমার যত ইউটিউবিতে ওয়াজ দেখছেন, রুহুল আমিন সিদ্দিকীর কত ওয়াজ, কত ফেলি ওয়াজ করেছে, শরিয়াতের ওয়াজ, তরিকাতের ওয়াজ। কিন্তু জাকেরদের পাইলে ভিতরটা মন চাই দুইটা নাড়া দিয়ে কিছু কথা বলি। আমার মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলছে মুরব্বী জাকেরদের, পুরন জাকেরদের কাছে বসবা হুজুর পাকের কিছু কথা শুনতে হলে। কিন্তু আমরা তো এখন দুনিয়ার ব্যস্ত, নেতা হওয়ার জন্য ব্যস্ত। কথা বুঝলি? আরে সবাই কর্মী হ, নেতা হওয়ার চিন্তা করিস না। নেতার মধ্যে কি আছে এটাই বুঝি না। কথা বুঝলি? তুই নেতা হওয়ার তুই যে একটা ফয়েজ ভিতরে, আমি তো ফয়েজটা আসে কেমনে, এই ফয়েজটার ভিতরে হাকিকতটা কি? পরে হিসাব মিলায় দেখলাম কিছু কিছু হাদিয়া মোটামুটি পকেটে যায়। কথা বুঝছেন নাই? মিলায় দেখছি, রাগ করবে না, আছে। এই জন্যে কেউ ছায়া নাই, কেউ সাদের ভাই বলছে চাইলে যেটা ছায়া নিলে যে আপনার যেটা পাওয়া যায়, রহমত পাওয়া যায়, এটা কেউ স্বেচ্ছায় দিলে তার সাথে বেশি রহমত পাওয়া যায়। যারা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নাম হলো কাল্লু ভাই। উনি চার দোকানদার, চা বিক্রি করেন, পান বিক্রি করে। কালু ভাইয়ের দোকানে এসে মান্নান ভাই প্রতিনিয়ত মদ বড় বড় বোতল বসে বসে খায়। কালু ভাই কয়, মান্নান ভাই রে, ও মান্নান ভাই, কত কাল আর বাঁচবা তুমি দুনিয়ার মধ্যে? কারণ এই দুনিয়া চিরদিনের জন্য স্থায়ী নয় রে। আজকে তোমার গায়ে বল আছে, তুমি কত কি অন্যায় করো গো। একদিন যেতে হবে অন্ধকার কবরে। কালুরে, ওই নারীর ব্যবসা ছেড়ে দাও, মদের ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে আয়। কালু ডাক দে বলে, মান্নান রে, একবার চল আট্টশিতে যায়। ওরে আট্টশির জমিন ফরিদপুর সদর উপরের জমিন, এমন একটা পীর আছে যার নূরের তাজাল্লি, যার নূর চেহারা দেখা পর হাজার হাজার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। মান্নান চল যায়, আট্টশির দরবারে যায়। মান্নান কয়, তুই পাগল আছিস? আমার মতো বজ্জাত মানুষ, আমার মতো মদ বিক্রেতা, আমার মতো ফদিতালায়ের ব্যবসা আমি করি রে। ও কালু, আমি কেমনে যাব তোর পীরের দরবারে? আমার ভাল লাগে না, এই সব কথা আমারে শোনাইবি না। নীতির কথা ভাল লাগে না, চা দিবি, সিগারেট দিবি, বিড়ি দিবি, কারণ এই সব নীতির কথা আমারে শোনাইবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রতিদিন আর মুসলমান যতই তারে বকাবকি করুক, যতই তারে রাগারাগি করুক, কিন্তু মুসলমান কালু ভাই কিন্তু যখনই দোকানে আসে শুধু আট্টশির দাওয়াত দেয়। চলো যাই, চল যা দেখে আসি আট্টশি, একবার চল। হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল মান্নান গভীর রাত, জোহরের ঈশার নামাজের অনেক পরে, আমি দোকানটা বন্ধ করব,
এমন সময় দেখি রে আব্দুল মান্নান আমার দোকানের সামনে হাজির। ডাকতে বলে, কালু রে, ও কালু, একটা কথা তোরে বলবো রে কালু, তোর পীরের দরবারে আমি যাব। কালু কয়, ঘটনা বুঝতে পারলাম না, কেন পীরের দরবারে যাবা? কালু কয়, তুমি কেন পীরের দরবারে যাবা? কয় মান্নান কয়, ও কালু শোন, শুনছি তোর পীরের দরবারে গেলে মানুষের মনের আশা পুরা হয়, শুনছি কোনো নিয়ত করলে তা পুরা হয়। আমি একটা নিয়ত করেছি রে কালু, যদি আমার নিয়তটা পুরা হয় তাহলে আমি তোর পীরের দরবারে বায়াত গ্রহণ করব। এমনকি দুনিয়ার মধ্যে তোর পীরের দরবারে যাব, তোর পীরে কি আমারে দিতে পারব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মান্নান বলে, কালু রে শোন রে, আমি নারীর ব্যবসা করি, কিন্তু এর মধ্যে একটা রূপবতী নারী, এমন একটা মেয়ের প্রেমে আমি পড়ে যাই। এই মেয়েটা আমার টাকা পয়সা মারিয়া সে ভেগে গেছে। এখন তোর পীর নাকি সব দিতে পারে। আমি খাইতে গেলে ওই মেয়েটারে মনে পড়ে যায়, আমি ঘুমাইতে গেলে মেয়েটারে পড়ে যায়, ব্যবসার মধ্যে গেলে মেয়েটার ছবি সামনে বারবার ভেসে আসে। ও কালু, আমি তো মেয়েটারে ভুলতে পারছি না। এই মেয়েটা তো আমারে থুয়া ভেগে গেছে অন্য জায়গা। এখন যে কোনো বিনিময়, টাকার বিনিময় হোক আর যে কোনো বিনিময় হোক, এই মেয়েটাকে আমি চাই, কারণ আমার দেহ প্রাণ সব মন জৈবন সব ওই মেয়েটাকে দান করে দিছি রে কালু। এখন তোর পীর যদি আমার ওই নায়িকাকে এনে দিতে পারে, প্রেমিকাকে এনে দিতে পারে, তাহলে তোর পীরের দরবারে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভাই মান্নান ভাই, তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি, তোর পীর যদি কামেল হয়, তোর পীর যদি সঠিক হয়, আমার পুরনো প্রেম, আমার হারানো প্রেমিককে খুঁজে এনে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে বলতে পারছি না, টাকা পয়সা সব নিয়ে ভেগে গেছে। কালু ভাই চক্ষু দুইটা একটু বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে থাকলেন। ডাক দেখায়, আব্দুল মান্নান রে, চল, আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি আমার দোকানে আসবা, তোমারে নিয়ে আমি 8 সিঁড়ি দরবারে যাব। জোরে বলেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, সকাল হয়ে গেল, আব্দুল মান্নানকে নিয়ে কালু ভাই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কালু ভাই দরবারে আসিয়া হুজুরের সামনে কি নালিশ দি, আরে মেয়ের জন্য পাগল, এই কথা কেমনে বলবো? তবু চিন্তাম আব্দুল মান্নান কয়, ও কালু, তুই কি তোর পীরে বলতে পারবি নি? কালু কয়, চলো যাই, দেখা যাক। আপন পীরের সামনে গেলেন। কালুরে দেখিয়া হুজুর বলেন, বাবা কালু ভালো আছেন? জি বাবা। সাথে কে? বলে, হুজুর আমি মান্নান রে নিয়ে আইছি। কয়, বাবা কেন আনছেন? হুজুর একটা নালিশ দিব। হুজুর বলেন, বাবা কি নালিশ? কয়, হুজুর আপনার দরবারে কত হাজার হাজার মানুষ আসে, কত দেশ বিদেশ থেকে আপনার দরবারে পাগলেরা ছুটে আসে রে। আমি আপনার কদমের মধ্যে আছে একটা নালিশ নিয়ে, নালিশটা যদি পুরা হয়, আমি দুনিয়ার মধ্যে আপনার কদমের মধ্যে আমি আসব। হুজুর বললেন, বাবা কি নালিশ নিয়ে আইছেন বলেন। আপনার কাছে কিছু লুকাবো না হুজুর। আমি 1 নাম্বার পতিতালার ব্যবসা করি, 2 নাম্বার মদের ব্যবসা করি, 3 নাম্বার আমি নষ্ট মানুষ, দুনিয়ার যত নষ্টমি কাজ করি। হুজুরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার চোখে ভালো লাগা যায়, তাকে আমার জীবন জৈবন দিয়ে ভালোবেসে ফেললাম। ব্যবসার টাকা হাজার হাজার টাকা তারে দিয়ে দিছি, কারণ তার রূপ জৈবনে আমি এত পাগল, তার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। হুজুর যদি ওই মেয়েটাকে আপনি এনে দিতে পারেন, আমি কথা দিলাম আজ থেকে সব ব্যবসা ছেড়ে দিব, তবু আমার ওই মেয়েটার দরকার। হুজুর মিসকেটটা হাসি মেরে বললেন, বাবা বাবা শোনো, বাবা আব্দুল মান্নান রে, সত্যি কি মেয়েটার প্রয়োজন? হুজুর আমি এমনি আসি নাই, কারণ যেখানেই থাকুক ওই মেয়েটাকে আমি চাই।
কারণ আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সাধনার মধ্যে মেয়ের প্রেমের মধ্যে ডুবে গেছি গো। যে কোনো মূল্যে আমি আপনার ওই মেয়েটাকে চাই। হুজুর নীরবতা পালন করে চক্ষু দুইটা বন্ধ করলেন, বন্ধ করে বলে, বাবা মান্নান, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটা তো লুভি বাবা, ওই মেয়েটা তো বড় লুভি মেয়ে মানুষ, ও তো নষ্ট প্রকৃতির মেয়ে, আপনার আগেও অনেকের ঠগাইছে গো বাবা, কারণ ও তো ঠকবাজ, একটা ধোঁকাবাজ মেয়ে, ও তো আপনার ঠগাইয়া দিছে। সুতরাং বাবা ওকে আপনি ভুলে যান, ওকে ভুলে যান, আপনি ওকে ভুলে যান, এই মেয়েটাকে ভুলে যান। আব্দুল মান্নান বলে, হুজুর আপনার কাছে আইসি, ও ঠকবাজ হোক যাই হোক, ওরে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, ওরে সারা ভালো লাগে না, চোখের মধ্যে শুধু দেখি ওরে, ঘুমের মধ্যে দেখি ওরে, ধ্যানের মধ্যে দেখি ওরে, সুতরাং একে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আপনার নজরে না আসে, আপনার মনে যদি না আসে, জল্পনা কল্পনার মধ্যে না আসে, তাহলে কি বাবা আপনি ভালো হয়ে যাবেন? জি হুজুর, তাহলে যদি ভুলে যায়, যদি উনার কথা, ওই মেয়েটার কথা যদি মনে না আসে, আমার ওই মেয়েটার ছবি যদি আমার চোখে না বাসে, কথা দিলাম রে, জীবনে ওই মেয়েটাকে আমি চাই না, যদি ওই ছবিটা যদি বলতে পারি। হুজুর বললেন, সঙ্গে সঙ্গে সাধু আঙ্গুল মুবারক আব্দুল মান্নানের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, বললেন বাবা যান। সঙ্গে সঙ্গে চক্ষুটার সামনে দিয়া যখন কেবলা যান হুজুর তার নূরের শাহাদত আঙ্গুল মুবারক টান দিছে, আব্দুল মান্নান চক্ষু দুইটা বন্ধ করে আবার খুলে বলে, দয়াল মুর্শিদ, আমার ভিতরে কোনো মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো ওই জল্পনা কল্পনা কোনো কিছু নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নানকে নিয়ে কাল্লু ভাই ঢাকা শহরে চলে গেলেন, কিন্তু মেয়ের জল্পনা কল্পনা তার রাডার থেকে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ডাকতে বলে, কাল্লু রে, ও কাল্লু, চল আট্টসির দরবারে যাই। কালু কয়, কি হলো? কয়, মেয়েটার কথা আমার মনে আসে না, আর ছবি মনে বাসে না, ধোঁকাবাজ মেয়ে, ওরে পৃথিবীর মধ্যে আমার সঙ্গে ছলনা করেছে, এই ছলনা বয় মেয়েটার কথার স্মৃতিগুলো আমার ভাসে না, মনে বাসে না রে, চল আট্টসির হুজুরে দেখতে মন চায়, একটু দেখে আসি, দেখে আসি। উনি আসলেন। এবার কালু কয়, বিজাত মানুষ, বজ্জাত মানুষ, মস্তান সন্তারাস, পুরন ঢাকার এর 70 শতাব্দীর কথা, মুসলমান শুনে নাও, আজকের কথা না রে বাবা, শুনে নাও। এই মুসলমান এবার আমার কেবলাদান হুজুরের কদমে আসলেন, এসে তখনই রহমত পালন করলেন, থাকলেন, একদিন ঘোরাঘুরি করলেন, মনটা বড় কান্দে হুজুরের কদমে গেছে, যা বলে, হুজুর আপনার কর্মকাণ্ড এই সব দেখে আমার ভালো লাগছে, এখন আমি মুরিদ হতে চাই, তবে আমার একটা শর্ত আছে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা মুরিদ হবে না, আবার কি শর্ত আছে? কয়, বাবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসি। কয়, বাবা হন, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বললেন, বাবা কি শর্ত বলেন? হুজুর আমার দুনিয়ার মধ্যে নারীর নেশা বাদ, একটা নেশা আছে হুজুর, আমি মদ না পান করলে ভালো লাগে না, সকাল বিকেল শুধু মদ খায় আমি, হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ যারা জায়েজ করে দেন আমার খাওয়ার জন্যে, আমি মদ খাবো, এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন, তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। মান্নান বায়াত গ্রহণ করলে, কাটছিস হুজুর রে, আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়ায়া দিয়ে কয় বাবা জান আপনাকে সবক দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভুলে যাবেন না আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনার পীরের সামনে আর মদ পান করবেন না। বিদায় দিয়ে দিলাম, আপনারা থাকার প্রয়োজন নাই, বাড়ি চলে যান। আব্দুল মান্নানকে এইটাই তো আমি চাইছিলাম, কারণ দরবারে যত বেল থাকবো মদ পান করতে পারবো না, দরবার থেকে বাইরে হইলেই তো মদের কারখানা। সুতরাং হুজুরের কাছ থেকে যত আগে যাই ততই বাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মান্নান ঢাকা শহরে যাইয়া বিবিরে ডাকতে কয় বিবিরে তাড়াতাড়ি আয়, মদের বোতল নিয়ে আজ 2 দিন মদ খাই না, বড় পাগল হয়ে গেছি। মদের বোতল আইনা যখন বিবি সামনে রাখছে, টেবিলের উপরে রাখছে, মদের বোতল খুইলা কেবল মুটকিখানা খুইলা যখন বাবারে মুসলমান বাবারা আমার মুটকি খুইলা যখন গালে দিবে, বোতলও ঢালার আর সময় নাই, গ্লাসে ঢালার সময় নাই, একবারে মারবে। বোতলের ভিতরে তাকায় দেখে রে জামানার মহাইমাম খাজা বাবা বিশ্বলি খাড়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বোতলটারে খুলে বন্ধ করে দিলেন, এবার দরজা মানলেন, জানলা মানলেন, সব কিছু বন্ধ করে দিলেন। দিয়ে আর একটা বোতল খুলছে, খুলে যখন গ্লাসের মধ্যে ঢালছে, গ্লাসের মধ্যে ঢালা দাঁড়িয়া যখন গালে দিবে, তখন দেখে মদের বোতলের মধ্যে ওই যে দয়াল মুর্শিদ, গ্লাসের মধ্যে দয়াল মুর্শিদ। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। উনি মদ এরকম 3 দিন আর মদ পান করতে পারে না। যেখানে মদ খোলে সেখানেই দয়াল, যেখানেই মদ খোলে সেখানেই মুর্শিদকে দেখতে পায়। দৌড়াইছে আব্দুল মান্নান, আব্দুল মান্নান চল আত্মশির জমিনে যাই। আব্দুল মান্নান কয় মুসলমান শোনো, কালু তাড়াতাড়ি চল আত্মশি চল। কালু কয় তুমি পাগল হয়েছি, আমি গরিব মানুষ, দোকান পাশার কুড়ি একটু ইনকাম হয়, তুমি খালি মনসালি জাতি চাও, তোমার তো টাকা পয়সা আছে, আমি তো গরিব মানুষ। আব্দুল মান্নান কয় ও কালু যত খরচ লাগে সব তোরে দিব, চল। ওরে এমন ধরা পড়ছি রে, সারা সম্ভব নয়। এবার দয়ালের কদমে চলে আসলেন। দয়ালের কদমে আসা পর দয়াল মুর্শিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দয়াল মুর্শিদ, আমি মনে করেছিলাম তুমি শুধু আত্মশির জমিনে থাকো, না না রে, আমি যতবার আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে যতবার আমি মদ পান করার জন্য চেষ্টা করেছি, ততবার তুমি আমার সামনে খাড়া। এ দুনিয়ার মুসলমান। আব্দুল মান্নান কয় দয়াল রে তুমি এমন ফির, দয়াল রে তুমি এমন বান্ধব, তুমি তোমার মুরিদানরে এত ভালোবাসো। ও দয়াল বাবা যান, ও আমার খাজা বাবা সিদাল্লাহ মাহেশ্বরী ফরিদপুরি, দয়াল রে এমন ভালোবেসেছিল আবুল কাসেম জিয়াদি সাহেব। এই জমিনের মধ্যে উনি বোবা হয়েছিলেন, মরার আগে জবান বন্ধ হয়ে গেছিল, মরার 2 ঘন্টা 1 ঘন্টা আগে জবান খুলেছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার ইতিহাস শুনে। ওনার বিয়ে আমার বাড়ির সামনে হান্নুকারী সাহেব। এ মুসলমান ওনার জামাই, এ মুসলমান শোনো, আমার এলাকার মধ্যে বাড়ি, ওনার মেয়ে বিয়ে দিছে। ওনার মেয়ে জামাইয়ের নাম হলো আমিন, মোহাম্মদ আমিন মিয়া। উনি বললেন হুজুর খুদাকে কসম করে বলি আমার শ্বশুর মুসলমান, শোনো কয়েকটা দিন জবান বন্ধ ছিল হাসপাতালের জমিনে। যখন 1 ঘন্টা আগে, মৃত্যুর 1 ঘন্টা আগে জবান খুলে বলেছে, আমাদের সবাইকে বলছে আত্মশ্রী পীর মহান পীর, আত্মশ্রী পীর মহান বান্ধব। আমি চলে যাচ্ছি, যাবার আগে বলে যায়
এই পীরের কদম তোরা ছাড়বি না, শক্ত করে ধরে রাখবি, কারণ এই কদমের মধ্যে আছে রহমত, এই কদমের মধ্যে আছে বরকত, এই কদমের মধ্যে আছে শান্তি, এই কদমের মধ্যে ঢুকলে মদিনাওয়ালার প্রেম পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মুসলমান বাবারা আমার শোনা নাও, গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। যেখানে যান দুঃখ নাই, আপন পীর রাডারে থাকবেন। হুজুর বলছেন বাবা, গভীর সমুদ্রের মধ্যে একটা খরসব কয়টা গুল্লি দেয়, এটা আমাকে আল্লাহ জানায়। এ মুসলমান গভীর মনোযোগ, ওই সাগরের মধ্যে খরসব যে মুসলমান কয়টা উলাট পালাট দেয়, এটাও আমাকে আল্লাহ বোঝার ক্ষমতা দান করেছে। সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের দরদি বান্ধব আমার দয়াল পীর বলে, বাবা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন মুর্শিদকে যখন কোনো ব্যক্তি স্মরণ করে, স্মরণ করতে দেরি, আমি মুজাদ্দেদ সামনে যাইতে পাশে যেতে দেরি করি না। জোরে বলে মারহাবা। এ মুসলমান আব্দুল মান্নান সাহেব, উনি বলে, দয়াল পীর, আগে তো ব্যবসা বন্ধ করে দিছিলাম, এখন আমি প্রতিজ্ঞা করলাম জীবনের একটা সিগারেটও গালে দিব না। জীবনে মদ তো দূরের কথা, আমি জীবনে একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাবো না, ওয়াদা করলাম। আমার হুজুর বললেন, বাবা যান, হরদমে হরদমে আল্লাহ জিকির করেন। উনি বাড়ি গেলেন। ঢাকা শহরে সর্বপ্রথম মাহফিল আমার আব্দুল মান্নান ভাই করেছিল, নিজের টাকা দিয়া। আটশি তরিকাতের মাহফিল সর্বপ্রথম ঢাকা শহরে হয়, সেটা আব্দুল মান্নানের অধ্যয়নে হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য এই ঝিনাইদহ জেলার মধ্যে এমনও আছে যারা ছিল সন্ত্রাসের শীর্ষে। আজকে জাকের মঞ্জিলের দেরি কথা বলেন, জাকেরদেরকে গালি দেন, খবর নিয়ে দেখেন এমনও সন্ত্রাস টাইপের মানুষ ছিল, দুষ্টকৃত মানুষ ছিল। এই মানুষগুলো একদিন যখন এই রাস্তা দিয়ে জিকির বাজাইতে বাজাইতে আটটুসি গাড়ি গেছে, শব্দ শুনে উনিও বলে করেছে আমিও যাব। যা পর দেখছেন এই ব্যক্তি সন্ত্রাসী ছেড়ে দিছে, গাঁজা মদ ছেড়ে দিছে, আবার ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে ভালো মানুষে মুসলমান, তারা ভালো মানুষ হয়ে গেছে এই জগতের মধ্যে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল তুললেন, 1000 বার ভাববেন, 100 বার ভাববেন, কোন মুফতি কি বলল, কোন মুহাদ্দিস কি বলল। আপনার দেশে এমন নেতা আছে, অমুক মুফতি চলে গেছে, আমিও নেতা হতে চাই না, নেতৃত্ব ছেড়ে দিয়ে আমিও উনার মতো দরবারে মুরিদ হয়ে থাকতে চাই। আরে তোরে নেতা দেশে কে? কারণ তুই তো মুসলমান, ভাগ্যগুণে পেয়েছিলি দায়িত্বটা। এই দায়িত্ব যখন সরে গেছে বুঝবি জ্বালাটা, আজ হোক কাল হোক। কারণ আপন পীরের সাথে গাদ্দাবি করলে পায়ের নিচে মাটি থাকবে না, হয় দুদিন পরে দুদিন আগে, এটা বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? জানের কাছে 4টা জিনিস প্রিয় ছিল। কয়টা জিনিস প্রিয় ছিল? জোরে বলেন কয়টা? 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার ওয়ান হলো নামাজ। আটশি হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? জোরে চিল্লায় বলেন কি? নামাজ। আরো জোরে বলেন কি? নামাজ। আরো জোরে বলেন কি? দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও, দয়াল বাবা জানের মুরিদ হিসেবে যদি গণ্য হতে চাও, নামাজের দরকার আছে কি না? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, কেবলাজান হুজুরের কাছে 1 নাম্বার ছিল নামাজ। মুসলমান মুমিনের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া দরকার কি? নামাজ। আরো জোরে বলেন কি? নামাজ আজ থেকে পড়বেন না কিনা কিনা হাত তোলেন। এ যুবক বন্ধুরা আমার, রাসূলুল্লাহর আদর্শ নবীর উম্মত যদি হতে হয়, রাসূলকে যদি ভালোবাসতে হয়, নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এখন আমরা উম্মত হইয়া যদি সেই নবীর প্রেমের মালা না পড়ি, কেমন মুনাফিক উম্মত রে আমার বাবারা। নবী কয় আবার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। আজকে যে নবী দুনিয়ায় আসলেন উম্মতের কারণে, উম্মতের মায়ায়, আবার বিদায় নিলেন উম্মতের কারণে। আমার নবী কয় মায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং এমন নবীর পক্ষে যদি থাকতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না?
আমার দাওয়াত দেন আর না দেন কিচ্ছু যায় আসে না। আমার মনে পড়ে এই জমিনের মধ্যে আজ থেকে প্রায় মুসলমান শুনে নাও 17-18 বছর আগে একবার এসেছিলাম মিশন মাহফিলে, তখন মুসলমান। তার আগে হয়তো 16-17 বছর হবে, এর আগে এসেছিলাম এই জমিনের মধ্যে। আর আমি গুনাহগার আজকে আসলাম আবার জিনেদার জমিনের রিজিক এই কদিন ছিল না এই জমিনের মধ্যে, এই জন্য খাইতে পাই নাই। যখন রিজিক আমারে ডাকছে আবার আইসি জিনেদার জমিনে। সুতরাং শুনে রাখো ও মুসলমান, শোনো আমার পীরের কথা বলবো, কে ভালোবাসলো আর না বাসলো কিছু যায় আসে না। হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজ যারা পড়বি না আত্মসী তারা যাবি না। নামাজ যারা পড়বি না দয়াল নবীর উম্মাত বলে তোরা স্বীকার করবি না। কারণ দয়াল নবীর উম্মাত হতে হলে নামাজ আদায় করা লাগবে। খাজা বাবার মুরিদ হতে লাগলে নামাজ আদায় করা লাগবে। যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার মুখি মারি জুতা দিয়া বাড়ি। যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার সঙ্গে চলতে আমরা রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় নেতা হোক, যদি কয় নামাজ নেই আই খেদমত করি, ওরে জুতা একবার আজ থেকে বাঁধো। যারা বলেন ঠিক কিনা? নামাজের সঙ্গে মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তোর নামাজ নাই, তোর আবার কিসের মুরিদি? তোর নামাজ নাই, তুই আবার কেমনে নবীর উম্মত? এ মুসলমান, আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে, একটা মাত্র মান্য করার কারণে আদম নবী 350 বছর কানল। আর তুই 5 ওয়াক্ত নামাজ আমার মাওলার হুকুম 5 ওয়াক্তই ছাড়িয়ে দিলি, কত বছর কান্দা লাগবে? আদম যদি একটা বারণ না শোনার কারণে যদি এতদিন কানতে পারে, রব্বে কারিমের হুকুম নামাজ আদায় করা, এইটা ছাইরা দিলে তোর রব্বে কারিম তোরে কত বছর কান্দাইবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কি না? নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। মারহাবা বলেন। রাসূলুল্লাহর কাছে কি ছিল? রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে আমার দেশে ওয়াজ কি করব? আজকে এক ভাই আর এক ভাইরে কেমনে জবাই করে, এক ভাই আর এক ভাইকে কেমনে হত্যা করে গো। এক ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করে। রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকার করতে হয়, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে নিজের চাইতে অপর মুসলমানকে তোমার জানমালের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমার ভিতরে হিংসা ভরা। কেবলাদান হুজুর বিনা সুতার মালা গলায় দিয়েছে, এক জাকের ভাই আর এক জাকের ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখতেছি এত হিংসুটে ঢুকে গেছে এদের মধ্যে। ওই জাহিলি মার্কা জামানা বুঝাইয়া গেছে, এই জন্য জাকেরদের ভালোবাসাও পালায়া গেছে। আগের জাকেরগুলো যখন কোনো জাকেরকে দেখতো, আরে পাগল এই জাকের জীবনের চাইতে তার অত্যন্ত বেশি ভালোবাসতো, মায়া করত, তারে আদর করত, ভালোবাসতো। কিন্তু এখন আর সেটা নাই। এক জাকের দেখলে আর এক জাকেরকে মুখ সরায় নেয়, এক জাকের দেখলে আর এক জাকের ভাইকে মুসলমান উপহাস করে। এটা কোনো আদর্শবান মারিদের হতে পারে না কাজ, এটা কোনো উম্মতের কাজ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক কেমন নবীরে ভালোবাসত রে? একটা কথা বলতে গেলে হঠাৎ করে রাসূলুল্লাহ ডাকতে বলে আমার উম্মতিরা রে, ও আমার উম্মতিরা তোমরা শোনো, আমি নবী তোমাদের মাঝে একটা কথা বলে যাই, শোনো। কথাটা হলো আগামীকাল মুসলমান শুনে না, এই ওয়াজটা আমি একাধিকবার করেছি, আবার উপরে যায়। নবীজি বললেন আগামীকাল ফজরের সালাত বাদে বিশাল কাফেলা করে যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আগামীকাল আজকে নবী বিকেল বেলা ঘোষণা দিলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আর এই যুদ্ধে আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? জোরে বলেন না, কয়জন?
তিনজন সেনাপতির নাম ঘোষণা করব, তোমরা সবাই প্রস্তুতি থাকো। সাহাবীরা ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। রাসূলুল্লাহ কার নামটা বলবে রে? হাজার জনতার মধ্যে, শত জনতার মধ্যে কে ভাগ্যবান পুরুষ হবে ওই হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে? হুনাইনের যুদ্ধের জন্য রওনা হবে। রাসূলুল্লাহ কার নামটা বলবে? সাহাবীর একজনের মুখের দিকে তাকায় আছে, আর সাহাবী আরেকজনের মুখের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধে। ও আমার সাহাবীরা রে, আমি নবী আজকে তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম, তোমরা শোনো। এই তিনজন হবে সেনাপতি, আর বাকি যারা আছে সবাই হবে মুসলমান সিপাহী, সবাই হবে সৈন্য। হুনাইনের যুদ্ধে যেতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ময়দানে অনেক রক্ত ঝরবে, অনেক মুসলমানের প্রাণ যাবে। আমি নবী ঘোষণা করে দিলাম, ওই যুদ্ধের 1 নম্বরের সেনাপতির দায়িত্ব দিলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি নবী 1 নম্বরে ঘোষণা করলাম। জোরে বলো মারহাবা। রাসূল যখন নাম ঘোষণা করলেন, 1 নম্বর সাহাবী নাম কি? জোরে বলেন, নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা রে চারিদিকে তাকায় দেখে হুযায়ফা মজলিসে হাজির নাই। শত শত সাহাবীরা আছে, কিন্তু হযরত হুযায়ফা মজলিসের মধ্যে নাই। সাহাবীরা বলেন, নবী গো, আপনার হুযায়ফার নামটা আপনি ঘোষণা করলেন, উনি তো নবী এখন আমাদের এখানে হাজির নাই। উনি আছে কোথায়? উনি আজকে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজ বিকেলেই তার বিয়ে, আসরের নামাজ পড়ে বিয়ে হবে, নতুন বিবি ঘরে নিবে। হুজুর তার নামটা আপনি ঘোষণা করলেন। আবার সাহাবীরা চিন্তা করে, এর মুখের দিকেও তাকায়, ওর মুখের দিকেও তাকায়। আর নবীজি যেহেতু তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছে, নির্ঘাত দুজন শাহাদাতের পেয়ালা পান করবে। কারণ রাসূলুল্লাহ যে যুদ্ধে 1-এর অধিক নাম ঘোষণা করেছে, বাকিগুলো সব শাহাদাতের পেয়ালা পান করেছে। কারণ সাহাবীরাও জানতো যে যুদ্ধে সেনাপতি 2জন, 1জন মারা যাবে। যে যুদ্ধে সেনাপতি 3জন, 2জন নির্ঘাত মারা যাবে। 3-4 জন যে সেনাপতি, 3জন মারা যাবে। রাসূলুল্লাহ যখন বলতেন, কিন্তু মৃত্যুকে তারা বরণ করেন, মৃত্যুকে তারা বরণ করে হাসি মুখে রাসূলুল্লাহর হুকুম পালন করার জন্য, সত্য ইসলামের জন্য তারা পাগল হতো। তারা কারণে এই জন্য পড়তো, তারা পড়ে নিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রেম সদা পান কর সবে মনবে, দনা যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সদা প্রেম নবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলেন, কান্না দাগা শোনো গো। সাহাবীরা বলে, হুজুর হুযায়ফা তো আমাদের মধ্যে নাই, নতুন বিয়ে করতে গেছে গো, নতুন বিবির প্রেমে পাগল হয়ে গেছে। নবীজি বলেন, একটা কাগজ নিয়ে আসো। একটা চামড়ার কাগজ আনা হলো, এর মধ্যে রাসূলুল্লাহ লিখে দিলেন,
হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ শেষ করিয়া হুযায়ফা হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে তুমি রওনা দিবা। হুযায়ফা, আমি তোমার 1 নম্বর সেনাপতি আমি 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছি তোমার নামটা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেম দেখেন সাহাবীদের ভিতরে কেমন ছিল। হযরত হুযায়ফার হাতে চিঠিখানা নিয়ে গেলেন ইহুদিদের এক লোক, ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, বিয়ে কমপ্লিট, কাবি সব হয়ে গেছে, কলমা হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক বাত আছে, শুধু দোয়াটা করা। রাসূলুল্লাহ সাহাবীরা যখন কোনো বিয়ের অনুষ্ঠান হতো, নবীর উপরে দুরূদ পড়া হতো, এরপর এক জায়গা বসে সবাই মিলে দোয়া করত। এখন আমার দেশের ভাইরা দোয়া করতে রাজি নয়। আমি ভাইদেরকে বলি, যারা কওমি অঙ্গনের বাবারা আছেন, লিখে নেন আপনাদের কিতাবের নাম। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাইটার হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। একটা দলিল দাও, হাত উঠায় দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না। আমি যদি আপনাদের সামনে কথা দিয়ে দিলাম যে দোয়া করা যাবে না, একখান দলিল যদি দেখাইতে পারো, ও মুসলমান শুনে নাও, জীবনে আর কোনোদিন ওয়াজের মঞ্চে বসবো না। আজকে কেন তুমি রব্বে কারিমের কাছে চাও না, দুনিয়ার মানুষের কাছে চাও? দুনিয়ার মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াও, আরে রব্বে কারিমের দরবারে হাত পাতো, দেখবে রব্বে কারিম তোমারে নিরাশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত হুযায়ফার কাছে যখন চিঠি আসে, চিঠিখানা দেখিয়া হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, ও ইহুদি, কার চিঠি আনছো? বলে, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি দিছে, চিঠিখানা নাও। চিঠিখানা দেখিয়া হুযায়ফা পত্রখানা খুলিয়া দেখে, মুসলমান শুনে নাও, ও আমার প্রিয় হুযায়ফা, শোনো গো, আগামীকাল ফজরের নামাজ বাদে আমি নবী ঘোষণা করেছি হুনাইনের যুদ্ধে যেতে হবে। রে, আমি 1 নম্বর সেনাপতি তোমার নাম ঘোষণা করেছি গো, ও আমার হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা পাইয়ার হুযায়ফা বুকের মধ্যে একবার ধরে, একবার চুমা দেয়, একবার চোখে লাগায়, একবার মাথার ঘুরে লাগায়, ডাক দে বলে, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি হুযায়ফার নামটা আপনি ঘোষণা করেছেন, অথচ আজকে এই মজলিসে আমি হাজির ছিলাম না। নবী গো, আমি বড় কপাল পুরা, আমার নবী নাম ঘোষণা করেছে, ওই জায়গা আমি থাকতে পারি নাই রে। লাভ দুটে বলে, ভাইরা তোমরা শোনো, তোমরা থাকো, আমি রওনা দিলাম। ওরে মুসলমান, শ্বশুর ডাক দে বলে, বাবা জামাই, বাবাজি, আমার মেয়ে তো কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনোদিন দুনিয়ার মধ্যে, মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে 5টা আগুনের গুণান্বিত কন্যা ছিল আমার। সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ হলো। ও বাবা, তুমি কেমনে যাও? তুমিও আমার মেয়েকে দেখো নাই, মেয়েও আমার মেয়ে তোমাকে দেখে নাই। শুধু দোয়াটা বাকি আছে, দোয়া করে তোমার বিবিটা নিয়ে ঘরে চলে যাও। ডাক দে বলে হুযায়ফা, শ্বশুরকে ডাক দে বলে, বাবা শুনে নেন গো বাবা, এই পৃথিবীর মধ্যে কোথায় সুন্দরী নারী, কোথায় দুনিয়ার সম্পদ, কোথায় বাড়ি ঘর দোর, আমার কাছে পৃথিবীর সব চাইতে দামি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। 5টা গুণের গুণান্বিত নারী দেখে বিয়ে করবা গো। কাজী আব্দুল মান্নান মুসলমান, আব্দুল
আব্দুস সুবহান সাহেবকে বলে যায়, এই 5টা গুণের নারীর সঙ্গে যদি পৃথিবীর কোন পুরুষের বিবাহ হয়, দুনিয়ার জগতে সব চাইতে শান্তিতে থাকবে। যেটা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি বিয়ের আগে ঘোষণা করেছিলেন, আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত নারী আসেনি, ওই নারীকে আমি বিয়ে করব। অনেক জাকের গুণ আছে, শুনে নাও শুনে নাও। 1 নাম্বার, আরে মুসলমান 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারি। মুসলমান 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী। 5 নাম্বার হলো তার যেহেতু শ্বশুর শাশুড়ি যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে আমলদারি। মুসলমান ঘুষখোর গাঁজাখোর নয়, মদখোর নয়। যার শ্বশুর শাশুড়ি মদ খায় গাঁজা খায় ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এই জিনাদার ভাইরা শুনে নে, ভালো করে যারা বিয়ে করিস নাই শোন, যার মেয়ে গাঁজা খায় তার মেয়ে বিয়ে করিস না। যে মেয়ের বাবা মদ খায় তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা পৃথিবীর মধ্যে জুয়া খেলে তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেনামাজি তার মেয়ের বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেগানা নারীর সঙ্গে মিলামিশা করে এর মেয়ের বিয়ে করবি না। দেখবি দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা ডাকতে বলে, আমার আপনজন মেহমানেরা শোনো গো, পৃথিবীর মধ্যে আমি দয়াল নবীর পাগল, দয়াল নবীর আছে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। আহারে আমার নবীজি তুই 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা আমার করেছে, নির্ঘাত আমি শাহাদতের পেয়ালা পান করব। যতটুকু সময় আমি দুনিয়ার জিন্দেগি বেঁচে আছি আমার নবীজি চেহারা মোবারক দেখে দেখে কাটাই। রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে রে দেখলে আমি মনে বড় শান্তি পাবো। বন্ধুরা রে তোরা থাক, আমারে আর তোরা ঠেকাস না, আমি যাব নূরের নবী মদিনা ওয়ালার কদম, রহমতের নবী মায়ার নবী, নবীর প্রেমে নবীর ভালোবাসায় রে হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে সাহাবীরা ডাকে রে, আপনজনেরা ডাকে, কোনো কথা শোনে না, দৌড়াইয়া দৌড়াইয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি হুযায়ফাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে নবীজি বলে, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। আমার নবী ডাক দি বলে, হুযায়ফা রে, তুমি কি শুনছনি? তুমি কি জানছনি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবী গো, আমি শুনেছি গো নবী। এমন কি নবী গো, আপনি আমার নাম 1 নম্বর সেনাপতি বানায়া দিছেন। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে রে, ফজরের নামাজ বাদে যাইতে হবে রে। যুবক বন্ধুরা, হযরত হুযায়ফা কি করলেন মুসলমান শুনে নাও, সবগুলো গুছায় নিলেন। গোছানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। মসজিদে যে আযান দিয়েছেন, ফজরের আযান হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আইরে মুসলমান, শুনে নাও শুনে নাও, আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে, আমার নবী জামাতে নামাজের জন্য কত কষ্ট করেছে। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বইছে রে। ও যুবক, আমার নবী যখন বইছে রে, এমন সময় একখানা পত্র আসলেন। পত্রখানা নবীজি দেখতে পাইলেন, আমার স্বামী
একটা বার শুধু প্রাণ ভরে দেখতে চাই আমি আপনাকে, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে আপনার নামে 1 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আমার স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমি আপনারে আর কাছে পাবো না, আমি আপনারে আর দুনিয়ার জিন্দেগিতে পাবো না। আমার স্বামী রে, অনুনয় বিনয় করে বলি, একটা বার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই, আয় আয় ঘরে ফিরে আয়। চিঠিখানা হাতের মধ্যে পায়া হুযায়ফা লেখে, বিবি রে, ও আমার সুন্দরী বিবি, শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ফিরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়া নবীকে প্রাণ ভরে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দিয়া হলা গো, তিনটা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করব না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি জীবনের প্রথম পুরুষ আপনি গো। ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা মোবারক ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি না। আমার স্বামী, একটু আপনাকে দেখতে চায়, প্রাণ ভরে দেখতে চায়, আয় আয়, আমি দূর থেকে আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মোহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। আমার বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে আসরের ময়দানে রে বিবি, আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন, 3খানা চিঠি আসলেন বলতেছিলাম। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছে, আমার বিবি, স্বামী লিখছে, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মোবারক দেখব রে আমার স্বামী, যেন আপনার ওই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীর আয় আয়, একটা নজর তোমারে আমি প্রাণ ভরে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। চিঠিখানা উত্তর দিলেন, না না, সম্ভব নয়। এবার চিঠিখানা উত্তর দিয়ে বিবির কথা মনে করে হুযায়ফার চোখে পানি, চিন্তা করা, হারে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। মেয়েটা আমি যদি আগে জানতাম যে সেনাপতির দায়িত্ব আমার পালন করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবদ্ধ হইতাম না। মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন, আজকে একটা মেয়ে, সে আমাকে এত ভালোবাসে, দেখার জন্য এত পাগল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া পৃথিবীর আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনতে চাই না। চোখের পানিগুলো এসে গেছে। রাসূলুল্লাহ দূর থেকে ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফা। দেখলাম 3টা পত্র আসলো, 3টা পত্র তুমি লিখে পাঠাইলা, তোমার মনটা কেন মলিন রে হুযায়ফা? আমার নবী বলা পর হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমার বিবাহ হয়েছে, এখন এই গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটি নজর আমারে দেখার জন্য চিঠিখানা লিখছে নবী গো, কারণ পৃথিবীর সবচাইতে দামি কদম হলো আপনার কদম মুবারক। পৃথিবীর ছেলে মেয়ে, পরিবার পরিজনের চাইতে আমার কাছে সবচাইতে উত্তম জায়গা হলো আমার রাসূলুল্লাহর কদম মুবারক। ঠিক আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি আমি নবীর এত ভালোবাসো,
ভালোবাসো। নতুন বিবি তোমার পিছনে ডাকে ফিরাইতে পারে নাই। গত রাত্রে বিবাহ করেছো, এখনো বিবির মুখ দেখো নাই। আমি নবীর এত ভালোবাসো রে হুজাইফা। ও হুজাইফা, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার নতুন বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি পাইয়া হযরত হুজাইফা রওনা দিলেন। যেহেতু রাসূল বলছে যাও, চলে গেলেন। যা বিবিকে ডাক দে, বলে বিবি রে, ও বিবি আমি আইছি, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। বিবি বলে স্বামীরে খোদার কসম করে বলে, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি। এ আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি এর আগে যতবার নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা ফিরে আসতে পারে নাই। যে যুদ্ধে দুজন সেনাপতি একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে একজন সেনাপতি সেই যুদ্ধে বিজয় লাভ করে নবীর কদমে ফিরে আসে। সুতরাং আপনার পরে আরো দুজন আছে, তার মানে আপনার পরে আরেকজন শাহাদাতের পেয়ালা পান করবে। এ আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসা দিব না, আপনাকে শুধু প্রাণ ভরে একটু দেখলাম। পায়ের মধ্যে চুমা দিলেন, দেয়া বলে স্বামী রে, 2 রাকাত নামাজ আদায় করব শুধু। আপনার কাছে আমার দাবি, আপনি উত্তম রূপ ওযু করে আসেন, 2 রাকাত নফল নামাজ আমি পড়বো আপনার সঙ্গে। দুজন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে স্বামী, ও আমার স্বামী, আজকে আপনি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনার কাছে আমি কিছু চাবো না। আজকে আমি আমার রব্বে কারিমের কাছে যাব, আমি হাত উঠায় দোয়া করব, শুধু আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি যখন দোয়া করব আপনি শুধু আমিন শব্দটা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হুযাইফা বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়ার জন্য। নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ যেহেতু আমার রাসূল নাম ঘোষণা করেছে, এ আমার রব্বে কারীম, আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হয়েছে। এ রব্বে কারীম, আপনার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তবে হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামী গাজী হয়ে আমার বুকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে হুযাইফা হাত দুটো ছেড়ে দিছে। হুযাইফা হাত দুটি নামিয়ে ফেলেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আপনি করলেন কি? কারণ এই মুহূর্তে যদি কোনো স্বামী তার স্ত্রী যদি তার স্বামীর বুকলাতি করে, যুদ্ধের ময়দানে যাবার সময় রব্বে কারীম এই দোয়াটা কবুল করে। রে স্বামী, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনাকে যেন গাজী বানায়া আমার বুকে ফিরে দেয়। আপনি হাত নামায় ফেললেন রে স্বামী। আমার নবীর প্রেমিক হযরত হুযাইফা বলে, বিবি রে, তুমি ভুল করেছো। যেখানে আমার রাসূল আমার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে শুধু ফিরাইতে চাও, তো আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিস আর আমার বিবি রে, আরে আমার রাসূল ঘোষণা করেছে, আমার নবী জানে, আমার নবী ঘোষণা করেছে আমার নাম, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি গাজী হওয়ার জন্য দোয়া করো। তাহলে আমার নবীর চাইতে তুমি কেমনে তুমি ভালোবাসতে চাও? ও আমার বিবি, অসম্ভব রে বিবি। আমি রওনা দিলাম, দোষ শুরু করে দিলেন। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীর একটু দাঁড়াও, আপনার চেহারা মুবারক দেখবো, আপনাকে আমি নয়ন ভরে দেখবো, জীবনের শেষ দেখাটা দেখিনি। স্বামী, আপনাকে একটু পিছনের দিকে তাকান, প্রাণ ভরে দেখেনি। স্ত্রী বারবার ডাকতে লাগলেন, কোনো পিছন দিকে তাকাইলেন না। হুযাইফা নবীজির কদমে চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, মুসলমানদের প্রথম শহীদ হলেন হুনাইনের যুদ্ধে, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান
গভীর মনোযোগ শোনো গো, পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমিক যারা গো, এই দুনিয়ার জানমালের চাইতে আমার নবীরে এত ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, তাবেঈরা যারা ছিলেন সেখানে রাসূলেরা, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা মানবেরা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই আমার নবীর প্রেমে পাগল ছিল গো আমার বাবারা, আমার বন্ধুরা আমার। পৃথিবীর মধ্যে এমন প্রেমিক আর কয়জন আছে? এমন প্রেমিক পাওয়া বড় দুরস্কার মুসলমান। তাই তো আমার দয়াল মুর্শিদ সদা সর্বদাই কামতেন দয়াল নবীর প্রেমের বাগিবঞ্জ প্রেমে পড়িয়া, নবীর প্রেমের মালা গলায় নিয়া কেবলা জান হুজুর চোখের পানি ফেলায় কামতেন আর মহব্বত নবীকে প্রাণ ভরে ডাকতেন, আর রহমা তা